আম্মা, আমি বাপের বাড়ি যাইতেছি গা। রোজ রোজের আইসা এই ধরনের তামসা করব, আর আপনার পোলাও 2 দিন পর পর তামসা করব। 3 দিন ধরে কোনো খোঁজ খবর নাই একটা মানুষের, একটা ফোন দিয়ে করতে না বাচ্চা আছে না মইরা গেছে। আপনার পোলা এমনই আম্মা, আমি অনেক চেষ্টা করলাম। আপনার পোলারে দিয়ে আসলে না কোনোদিন কাজ দেব, আর বিদেশ যাওয়ার সব খুশিটা তো অনেক পরে আম্মা। কিন্তু 2 দিন পর পর আইসা এরকম পাওনাদার অপমান করবো, এগুলো আমার আর সহ্য হইতেছে না আম্মা। এগুলো আপনারা দেখেন, আর আপনার পোলা আসলে কেন আমি গেছি গা। খারান, আপনি কোথায় যান? আমি কি রবিউরে টাকা দিছিলাম? আমি তো টাকা দিছিলাম আপনারে দেখা। রবিউলও নাই, আপনিও চলে যাইতেছেন, আমার টাকার কি হবে? টাকা পাবো না, রবিউলও পাবো না, আবার আপনারও পাবো না, তাই কি হয়? একটা কিছু তো আমার লাগবেই। আপনি আমার সাথে আসেন। বাইরে যা, আমার বাড়িতে এখন বাইরে যা। কজনের বাড়িতে বাইর করবা? আজকে সে এসে আমার হাত ধরছে, কালকে সে ধরবো, সে ধরবো, কয়দিন পর গ্রামের মানুষ এসে আমার হাত ধরবো, খালি আমার না তোমার বোনের হাতও ধরবো। তখন কি করবা? হ্যাঁ, মানুষের জীবন এরকম হইতে পারে? 3টা দিন পর তুমি বাড়িতে আসছো, তুমি 3টা দিন পর্যন্ত বাইরে আসছো না, মইরা গেছো, একটা খবর পর্যন্ত আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই রবিউল। অপমান করতে করতে একদম মাথাটা শেষ হয়ে গেল, আর থাকতে পারতেছি না আমি। তোমার কি বুক কাঁপে না? হ্যাঁ, এত মানুষ বিদেশ যাইতে পারে, তুমি পারো না কেন রবিউল? তোমার আগের মানুষগুলো দেখি বিদেশ থেকে পড়ছে, তোমার পরের মানুষগুলো বিদেশ যায়, তুমি যাও না কেন? আর কত অপমান করবা আমার ঘরে? 3টা দিন ধরে বাড়িতে আসো না, আমরা তো মানুষ, মানুষ তো জানায় যে এই সমস্যায় আছি। অপেক্ষা করতে করতে 3টা মানুষ আমরা, বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, এরা আইসা পড়ে। আমার আর সহ্য হইতেছে না রবি। পুরুষ মানুষের সাথে সংসার করা যায়, কা পুরুষ গুলোকে না? তুমি কা পুরুষ? আমার বাড়িতে কাগজ পাঠিয়ে দিয়ে সাইন করে